স্বাধীনতার হাজার হাজার বছর হোক। তো এই বাকশাল থেকে আমরা মুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ। সেদিন সকাল পর্যন্ত পুলিশ আমাকে খুঁজতেছিল। দেশটা কারো বাপের না এটাও বলতেও পারতেছে এবং আমরা একটি স্বৈরাচার মুক্ত নতুন দেশ পেয়েছি। ছোট্টবেলা থেকে মুক্তিযুদ্ধের কাহিনী শুনে বড় হয়েছি। বাবা মা সবসময় বলতো যে আমরা স্বাধীন হয়েছিলাম 16ই ডিসেম্বর। সেই 5ই অগস্টে এসে যখন আমরা স্বাধীনতা পাইছি সেদিন সকাল পর্যন্ত পুলিশ আমাকে খুঁজতেছিল। আমার বাসায় পুলিশ আসছে দুপুরে যখন শুনছি যে স্বৈরাচার আর দেশে নাই, আমরা স্বাধীন, সেই সময় আমি বাসায় এসে ভাত খাইছি। ওই এক মুঠো ভাতের দাম ওই দিন আজকে এই যে নস্টালজিক ফিলিং আই ক্যান্ট এক্সপ্রেস। অনেক মজা লাগতেছে, অনেক ভালো লাগতেছে। বাংলাদেশ অনেক অনেক আগায় যাক। আমি চাই স্বাধীনতার 1 মাস না, স্বাধীনতার হাজার হাজার বছর হোক। মানে 1 মাস হয়ে এটা শেষ হয়ে যাবে, থেমে যাবে, আনন্দ শেষ, উদ্দীপনা শেষ, বিষয়টা যাতে তা না হয়। সেই সাথে আমি অবশ্যই এটাও উল্লেখ করতে চাই, যারা আমাদের জন্য এই নতুন বাংলাদেশ দিয়ে গেছে তাদের শ্রদ্ধা রাখা উচিত, এবং যারা এখনও বিছানায় কাতরাচ্ছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টার কাছে আমার বিনীত অনুরোধ, এবং এই ছাত্র সমন্বয়কারীদের কাছে আমার বিনীত অনুরোধ, তাদেরকে লিস্ট করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। স্বাধীন দেশ পেয়েছি আমরা, অনেক ভালো লাগতেছে। আমরা কল্যাণপুর থেকে আসছি, খুব এক্সাইটেড, অনেক এক্সাইটেড। সকল শহীদ ভাই এবং বোনেদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে স্বাধীনতার 1 মাস পরে আসলে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। যেমন আমরা আগে স্বাধীনতার আগে অন্যায়ের বিরুদ্ধে সেটা যদি সরকারের অপছন্দ হয় এমন যদি কোনো পোস্ট দিতাম তাহলে সেটা আমাদের সাইবার ক্রাইমের ভিতর পড়তো, আমাদের সাইবার মামলা হওয়ার একটা আশঙ্কা ছিল, একটা ভয়ভীতি ছিল। তারপরে মেয়ে হিসাবে বিভিন্ন থ্রেট পাওয়া যেত, যেটা এখন বর্তমানে নেই। আমরা একটি স্বৈরাচার মুক্ত নতুন দেশ পেয়েছি, স্বৈরাচারকে উৎখাত করতে পেরেছি। আর আমার সাধারণ জনগণের হিসেবে একটাই চাওয়া, এই স্বৈরাচারের দোসর যারা রয়েছে, এসিআই পিওর রাইস, বিশ্বস্ততার আস্থায়, তাদেরকে যারা বাইরে রয়েছে, যারা দেশের ভিতরে রয়েছে, প্রত্যেককে দেশে এনে দেশের মানুষের সামনে সঠিক বিচারের দাবি জানাচ্ছি। আমি বাক স্বাধীনতা আছে এবং চলাফেরা করতে পারতেছে। দেশটা কারো বাপের না এটাও বলতেও পারতেছে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে, এটাই ভাইয়া। তো এই বাকশাল থেকে আমরা মুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ। এখন কারো কোনো ধরাবান্ধা লাগে না। আমাদের ভিতরে যে একটা ভয় ছিল, আতঙ্ক ছিল গুম খুমে হত্যার, তা থেকে আমরা মুক্তি পেয়েছি। এর চেয়ে স্বাধীন আর কি আছে, এর চেয়ে আনন্দের আর কি আছে? অনেক কিছু নেগেটিভ দেখেছি, অনেক পজিটিভ দেখছি। যেমন কথায় কথায় এক একজন এক এক আন্দোলন নিয়ে নামতেছে, কথায় কথায় সবাই শাহবাগ আসতেছে, কথায় কথায় অমুকে এটা করতেছে, তুই জানোস আমি কে, আমি সহ সম্মেলন, এগুলা বাদ দিই আমরা। বাট একটা জিনিস আছে যে সব জায়গায় যেটা দেখলাম যে সুষ্ঠু সুন্দর একটা সমাজ আসছে, সব জায়গায় এখন মোটামুটি আগের তুলনায় অনেক ভালো একটা বেটার বাংলাদেশ আসছে।